ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আশ্রয় কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন, যারা আসেননি তাদেরকে সচেতন করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখি, ছিল বরগুনায় 673টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু সেই আশ্রয় কেন্দ্র বেশিরভাগ আশ্রয় কেন্দ্র এখনো ফাঁকা আমি যতদূর খোঁজখবর নিয়েছি। তবে কিছু কিছু আশ্রয় কেন্দ্র আছে যেখানে আসলে ভলান্টিয়াররা মূলত আশ্রয় কেন্দ্রে আসলে স্থানীয়দের আশ্রয় প্রার্থীদের আসলে নিয়ে আসছেন। তো এই ক্ষেত্রে আমি দেখেছি রেড ক্রিসেন্ট সোসাইটি বেশ কিছু তারা কাজ করছেন এবং যারা অসুস্থ যেসব রোগীরা ছিল আসলে তাদেরকেও তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে এবং আমি বিভিন্নভাবে দেখেছি এবং তারা কোলে করেও আসলে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে। তবে বেশিরভাগ মানুষ এখনো আসলে আশ্রয় কেন্দ্রে আসেনি। যে না আসার মূল কারণটা হলো এখনো যেভাবে অভ্যস্ত, তারা যেই ধরনের পরিবেশের সাথে অভ্যস্ত সেই ধরনের পরিবেশ নিয়ে এখনো তারা সন্দেহ তারপরে যাবেন। তারা মূলত তাদের যে সামগ্রী রয়েছে সেসব সামগ্রী রেখে আসলে তারা যেসব সামগ্রী রেখে আসলে তারা যেতে চাচ্ছে না। মূলত গবাদি পশু বিভিন্ন কিছু রয়েছে আসলে এসব কারণে তারা যেতে চাচ্ছে না। তবে যারা এসেছে তাদেরকে জন্য প্রশাসনের পক্ষ থেকে সুস্থ খাবারের ব্যবস্থা। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।